জোড়া খুন আর তাতেই হুঁশ পুরসভার। বাঁকুড়ার আবাস ঝামেলায় নিহত দুই। প্রতিবেশীর জমিতে জোর করে আবাস প্রকল্পের বাড়ি ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। আদালতে হেরে প্রতিবেশীর উপর চড়াও উপভোক্তা। আবাসের উপভোক্তার হামলায় নিহত প্রতিবেশী ও ছেলে। ঠিক কি ঘটনা, এই যে ঝামেলার কথা বলা হচ্ছে, ঠিক কি ঘটনা গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো। প্রিয়ব্রত রয়েছে সরাসরি, প্রিয়ব্রতের সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, দেখো অমৃতা, এই ঘটনা কিন্তু বহু দিন ধরে এই আবাস যোজনার যে বাড়ি তৈরি হয়েছে, যে জায়গাটির কথা বলা হচ্ছে, সেই যে অবৈধ নির্মাণ, এই নির্মাণটি হয়েছে মথুরামোহন দত্তের অংশে। মথুরামোহন দত্ত বারবার ধরে তার প্রতিবেশী যে পিন্টু রুই দাস, তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। থানায় অভিযোগ করা হয়েছিল, পৌরসভায় অভিযোগ করা হয়েছিল, কিন্তু কোথাও সুরাহা না পেয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সম্প্রতি 16ই অক্টোবর হাইকোর্ট থেকে জাজমেন্ট দেওয়া হয়েছিল যে এই যে নির্মাণ হয়েছে সেটা অবৈধ, এবং পৌরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই অনুমতিবিহীন যে অবৈধ নির্মাণ সেটাকে ভেঙে ফেলার জন্য। সেখানে 12 সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যেই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু তার মাঝেই ঘটে গিয়েছে একটা বড় ঘটনা, যেখানে 3রা ডিসেম্বর খুন হতে হয়েছে প্রতিবেশী পিন্টু রুই দাসের পরিবারের হামলায় এই মথুরামোহন দত্তকে, যিনি অভিযোগ করেছিলেন, এবং তার ছেলেকে। এটাই বাঁকুড়ার মানুষজন অভিযোগ করছেন, যেভাবে হাইকোর্টের রায় দেওয়া হয়েছিল, হাইকোর্ট বলেছিল যখন অবৈধ নির্মাণ তখন ভেঙে দেওয়ার কথা, সেই ভেঙে না দিয়ে পৌরসভা এত ডিলে করলো কেন? এত বিলম্ব না করলে হয়তো এই দুটি প্রাণ বেঁচে থাকতে পারত। সেক্ষেত্রে বারবার ধরেই বলা হচ্ছে যে আবাস যোজনার বাড়ি, সেক্ষেত্রে আবাস যোজনার বাড়ি পেলই বা কি করে, যেখানে জমিটাই অবৈধ, যেখানে অনুমতি নেই সেই জমিতে, তাহলে সেই অনুমতি দিল কি করে আবাস যোজনার? এবং প্রথম কিস্তির টাকাও দিয়ে দেওয়া হয়েছিল, এমনটা পৌরসভা সূত্রেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো অনুমতি পাওয়ার ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া থাকা দরকার, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করে এই যে পিন্টু রুই দাস থেকে কীভাবে পেলো? তাহলে স্বজন পোষণ করা হয়েছিল বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে, এমনও অভিযোগ কিন্তু বারবার ধরে বিভিন্ন দল করছে। বিরোধী দলগুলি বারবার ধরে অভিযোগ করছেন। আবাস যোজনায় দুর্নীতির কথা বারে বারে সামনে আসছে। সেক্ষেত্রে বাঁকুড়া পৌরসভাও যে তার থেকে আলাদা নয়, সেটা কিন্তু এই ঘটনার ক্ষেত্রে স্পষ্ট হলো। এতে কিন্তু দুটি জীবন কিন্তু শেষ হয়ে গেল, এবং এরপরেও কিন্তু যে পিন্টু রুই দাসের ফ্যামিলি, সেই ফ্যামিলি কিন্তু খুনের পরে পলাতক হয়ে যায়। তাদেরকে 4 জনকে গ্রেপ্তার করে এই মুহূর্তে তারা পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের মামলাও চলছে। সেক্ষেত্রে বলা যায় যে একটা বড় ঘটনা শিক্ষা দিয়ে গেল যে আবাস যোজনা দুর্নীতির ক্ষেত্রে কি বড় একটা ঘটনা ঘটতে পারে, সেটা কিন্তু একদম পরিষ্কার হলো। অমৃতা, 29 তারিখে অর্ডার পেয়েছি, তারপরে আমরা চিঠি করেছি, তাকে আমরা সময় দিয়েছিলাম যে নিজে ভেঙে নেওয়ার জন্য। তার নিজে ভাঙেনি বলে তারপরে আমরা আবার এটা ভাঙতে নিয়ে শুরু করলাম। বিরোধীরা তো বারে বলছে যে এই ঘটনার পুরোপুরি দায়, যে জোড়া খুনের ঘটনা পুরোপুরি দায় পুরসভা। না, পুরসভার কেন দায় হবে? পুরসভার তো দায় নয়, পুরসভা তো আর ঘর করে দেয়নি। বাড়ি করার আগে বেনিফিশিয়ারি 1 কিস্তি টাকা পাবে, তারপরে সে বাড়িটা তৈরি করবে। সেই কারণেই তার প্রথম কিস্তি 50,000 টাকা তার অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। কিন্তু যখনই মথুরামোহন দত্ত যখনই কমপ্লেন করে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টক করে দেওয়া হয়। তাকে বারবার বলা হয় যে আপনি পৌরসভার নিয়ম মেনে চলুন, কিন্তু সে যখন নিয়ম মেনে চললো না, তখন মিউনিসিপ্যালিটি তার বাড়ি সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তারপরে কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখুন কোনো টাকা ছাড়া হয়। তারপরে উনি কেস করলেন, যেহেতু কোর্টে কেস হয় তখন মিউনিসিপ্যালিটি কোনো মাথা ঘামায় না, সেই কারণে সেটা উনি তখন কোর্টেই লড়ছিলেন। যে দুষ্কৃতী ধরা পড়েছে সে কোথাও শাসক দলের মদতে কাজ করেছে। আজকে শাসক দলের কোনো না কোথাও পৃষ্ঠপোষকতা আছে। আজকে ধরুন হাউস ফর অলের যে টাকা, দ্বিতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল বা তৃতীয় ক্ষেপে যে টাকা আটকে গেল, সেই টাকা আটকে যাওয়ার পর সেইভাবে কিভাবে দুতলা বাড়ি হচ্ছে। তাহলে আজকে বাঁকুড়া পৌরসভার যে গাফিলতি, আজকে যিনি পৌর প্রধান আছেন, সঙ্গে ওখানে কাউন্সিলর আছেন, তাহলে তার কোথাও না কোথাও গাফিলতি আছে। এই অপরাধটা করার আগেই অপরাধ দমন করা যেত, অপরাধীদেরকে দমন করা যেত, তাহলে আজকে দুটো মানুষকে অঘরে প্রাণ দিতে হতো না।